আজ 31শে ডিসেম্বর 2025 বুধবার। প্রথমেই আসন্ন নতুন বছরকে সুস্বাগতম জানিয়ে আমার প্রিয় সকল শ্রোতা দর্শক বন্ধুগণকে আন্তরিকতার সাথে জানালাম নতুন বছর 2026-এর আগাম শুভেচ্ছা। আজকের উপস্থাপন শুরু হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা খোলা আকাশের তলায় কথা, সুর, তাল ও ছন্দের অপূর্ব মেলবন্ধনে নতুনত্বের স্বাদে এক অভিনব পরিবেশন দিয়ে। আমরা এখন দাঁড়িয়ে আছি ব্রতচারী প্রবর্তক, চিরস্মরণীয় ও সদা নমস্য গুরুসদয় দত্ত প্রতিষ্ঠিত ব্রতচারী গ্রামে আয়োজিত 66তম নিখিলবঙ্গ পূর্ণাঙ্গ ব্রতচারী উপশীলন শিবিরের সমাপনান্তিক অনুষ্ঠানের প্রধান ফটকের সামনে। যে উপভোগ্য ও শিক্ষণীয় সমাপনান্তিক অনুষ্ঠান অল্প সময়ের মধ্যেই শুরু হতে চলেছে। প্রতি বছরের মতন এই বছরের ব্রতচারী উপশীলন শিবির শুরু হয়েছিল গত 22শে ডিসেম্বর 2025 এবং আজ 31শে ডিসেম্বর 2025 বুধবার সেই অনুষ্ঠানের অন্তিম দিন। এই উপভোগ্য ও শিক্ষণীয় সমাপনান্তিক অনুষ্ঠান অল্প সময়ের মধ্যেই শুরু হতে চলেছে। আসুন সেই অবসরে আমার শ্রোতা দর্শক বন্ধুগণের প্রারম্ভিকভাবে অবশ্যই জেনে রাখা দরকার চিরস্মরণীয় এই ব্রতচারী প্রবর্তক গুরুসদয় দত্তের সংক্ষিপ্ত জীবন দর্শন। গুরুসদয় দত্ত ছিলেন ব্রতচারী আন্দোলনের নেতা ও জাতীয়তাবাদী লেখক। 1882 সালে 10ই মে সিলেট জেলার করিমগঞ্জ মহকুমার বীরশ্রী গ্রামে তার জন্ম হয়েছিল। তার শিক্ষা জীবনের সূত্রপাত হয় স্বগ্রামের মাইনর স্কুলে। শিক্ষা জীবনের শুরু থেকেই তিনি অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি সিলেটের ইংরেজি স্কুল থেকে এন্ট্রান্স এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ পাস করেন। 1903 সালে তিনি উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। সেখানে তিনি কিছুদিন কেমব্রিজ ইমানুয়েল কলেজে অধ্যাপনাও করেন। 1905 সালের শেষ দিকে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সদস্য হয়ে তিনি স্বদেশে অর্থাৎ ভারতবর্ষে প্রত্যাবর্তন করেন। দেশে ফিরে তিনি প্রথমে এসডিও পদে যোগদান করেন, পরে বঙ্গীয় সরকারের সচিব পদে এবং আরও পরে জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। গুরুসদয় দত্ত ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করলেও স্বজাত বোধ ও দেশপ্রেমের ক্ষেত্রে তিনি ছিলেন নির্ভীক মানুষ। তিনি হাওড়া জেলার ম্যাজিস্ট্রেট থাকাকালীন বামুনগাছিতে একটি নৃশংস গুলিচালনার ঘটনা ঘটে। এ সংক্রান্ত মামলায় ঐতিহাসিক রায় তিনি ইউরোপীয় এসপি ও সামরিক কর্তাদের তীব্র সমালোচনা করেন, যা তখনকার দিনে ভারতীয়দের পক্ষে, বিশেষত ব্রিটিশ সরকারের অধীনে কর্মরত কোনো ভারতীয় নাগরিকের পক্ষে দুঃসাধ্য কাজ ছিল। আর একবার 1930 সালে মে মাসে লবণ আইন অমান্য আন্দোলনে মহাত্মা গান্ধী গ্রেপ্তার হলে বিক্ষুব্ধ জনতাকে ঠেকানোর জন্য কর্তৃপক্ষ গুলির আদেশ দিলে তিনি তা পালনে অস্বীকৃতি জানান। এতে কর্তৃপক্ষ তার বিরাগভাজন হয়ে তাকে বীরভূমে বদলি করে দেন। গুরুসদয় দত্ত অনেক সমাজসেবামূলক কাজ করেছেন এবং এ কাজে অন্যদেরও
উৎসাহিত করেছেন। 1929 সালের শেষ দিকে ময়মনসিংহের ম্যাজিস্ট্রেট ও কালেক্টর পদে কর্মরত থাকাকালীন তিনি গ্রাম উন্নয়নের আন্দোলন শুরু করেন। গ্রামের আবর্জনা পরিষ্কার, শ্রমের মর্যাদা সম্পর্কে শিক্ষিত সমাজকে সচেতন করে তোলা ইত্যাদির মাধ্যমে গ্রামের জনগণকে তিনি উদ্বুদ্ধ করেন। 1931 সালে তিনি রুরাল হেরিটেজ প্রিজার্ভেশন সোসাইটি অফ বেঙ্গল নামে একটি নতুন আন্দোলনও শুরু করেন। তার মৃত পত্নীর নামানুসারে সরোজ নলিনী শিক্ষা সমিতি এবং সরোজ নলিনী নারী মঙ্গল সমিতি নামে দুটি সমাজ কল্যাণ সংস্থাও তিনি প্রতিষ্ঠা করেন। গুরুসদয় দত্ত লোকনৃত্য ও লোকসঙ্গীত এবং পল্লীর ব্রত অনুষ্ঠান ইত্যাদি সম্পর্কে খুবই উৎসাহী মানুষ ছিলেন। তাই এসবের চর্চা ও সংরক্ষণের জন্য তিনি বেশ কিছু সংস্থা ও সমিতি প্রতিষ্ঠা করেন। সেগুলি হচ্ছে ময়মনসিংহ ফোক ড্যান্স অ্যান্ড ফোক মিউজিক সোসাইটি, পল্লী সম্পদ রক্ষা সমিতি, ব্রতচারী লোকনৃত্য সমিতি, সাউথ ইন্ডিয়া ব্রতচারী সোসাইটি, সর্বভারতীয় ব্রতচারী সমাজ ইত্যাদি। 1941 সালের কলকাতার অদূরে ব্রতচারী গ্রামের প্রতিষ্ঠা তার এক প্রশংসনীয় কীর্তি হয়ে আজও আছে। সেখানে তিনি ব্রতচারী জনশিক্ষা প্রতিষ্ঠান নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি একবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রূপে তার ব্রতচারী লোকনৃত্য সমিতি সহ লন্ডনের আন্তর্জাতিক লোকনৃত্য উৎসবে যোগদান করেন এবং লন্ডনেও তিনি একটি ব্রতচারী সমিতি প্রতিষ্ঠা করেন। গুরুসদয় দত্ত বাংলার শক্তি নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। তিনি বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতাও বটে। শিশুদের উদ্দেশ্যে রচিত কিছু ছড়ার সংকলন নিয়ে প্রকাশিত তার প্রথম গ্রন্থ হচ্ছে ভজার বাঁশি। তার উল্লেখযোগ্য অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে পল্লী সংস্কার, ভিলেজ রিকনস্ট্রাকশন, গানের সাজি, ইন্ডিয়ান ফোক ড্যান্স অ্যান্ড ফোক লোর মুভমেন্ট, ব্রতচারী সিনথেসিস, পটুয়া সঙ্গীত, এ উমেন অফ ইন্ডিয়া, ব্রতচারীর মর্মকথা, দি ফোক ড্যান্স অফ বেঙ্গল, শ্রীহট্টের লোকসঙ্গীত, ফোক আর্টস অ্যান্ড ক্রাফটস অফ বেঙ্গল। তিনি লোকসংস্কৃতি ও লোকশিল্প সংগ্রহের চেষ্টাও করেছিলেন। তার সংগৃহীত লোকসংস্কৃতির অনেক নিদর্শন কলকাতার উপকণ্ঠে ঠাকুরপুকুরে অবস্থিত জাদুঘরে সংরক্ষিত আছে। 1941 সালের 25শে মে গুরুসদয় দত্ত 59 বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুরুসদয় দত্তের মতন এরকম মানুষ তার সৃষ্টিমূলক কাজের জন্য মানব সভ্যতার ইতিহাসে আমাদের মধ্যে চিরকালীন নমস্য ও স্মরণীয় হয়ে থাকবেন। এবার গুরুসদয় দত্ত সৃষ্ট ব্রতচারী সম্পর্কে আমাদের জেনে নেওয়া বিশেষ প্রয়োজন। গুরুসদয় দত্ত 1932 সালে ব্রতচারী আন্দোলন প্রতিষ্ঠা করেন, যা ছিল একটি আধ্যাত্মিক ও সামাজিক উন্নয়নমূলক আন্দোলন। এর উদ্দেশ্য ছিল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালি যুবকদের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা, নাগরিক দায়িত্ববোধ ও আত্মনির্ভরশীলতা তৈরি করা। এর মূল নীতি ছিল ব্রতচারীর 5টি ব্রত। এই ব্রতচারীর 5টি ব্রত ছিল: একটি জ্ঞান, দ্বিতীয়টি শ্রম, তৃতীয়টি সত্য, চতুর্থ ঐক্য এবং পঞ্চম
আনন্দ। ব্রতচারীদের মধ্যে গুরুসদয় দত্ত মহাশয় প্রবর্তকজি নামে পরিচিত ছিলেন। গুরুসদয় দত্ত বাংলার লোকসাহিত্য, লোকনৃত্য যেমন রায়বেশে এবং লোকশিল্পের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বঙ্গীয় পল্লী সম্পদ রক্ষা সমিতি 1931 সালে তিনি প্রতিষ্ঠা করেন। গুরুসদয় দত্তের এই ব্রতচারী আন্দোলন শুধু শারীরিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল একটি সামগ্রিক জীবন দর্শন যা জাতিকে আত্মমর্যাদা ও স্বনির্ভর করতে চেয়েছিলেন। গুরুসদয় দত্তের এই প্রচেষ্টা বাংলার লোকসংস্কৃতি ও যুব আন্দোলনকে একটি নতুন দিশা দিয়েছিল। চলুন এবার সকলে মিলে উপভোগ করি বাংলার ব্রতচারী সমিতি পরিচালিত 66তম নিখিলবঙ্গ পূর্ণাঙ্গ ব্রতচারী উপশীলন শিবিরের সমাপনান্তিক অনুষ্ঠানের দৃশ্যপট। আজ 31শে ডিসেম্বর 2025 বুধবার আমরা ব্রতচারী গ্রামে গুরুসদয় দত্তের কে স্মরণ করে ব্রতচারী সমিতির অনুষ্ঠানে প্রবেশ করছি। আমরা এসে পৌঁছেছি বাংলার ব্রতচারী প্রবর্তক গুরুসদয় দত্তের ব্রতচারী শিবিরের রামকৃষ্ণ মিশন, সারদা মিশন, বিবেকানন্দ সমাপ্তি অনুষ্ঠানে। গার্লস কলেজের মাননীয় অধ্যক্ষা মাতাজি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমরা আমাদের অতিথিদের এখন ক্রমান্বয়ে বরণ করে নেব।
আমরা বরণ করে নিলাম মাতাজিকে, আমরা বরণ করে নিচ্ছি শ্রী শিলাদিত্য বসু রায়। আমরা বরণ করে নিচ্ছি বাংলা ব্রতচারী সমিতি বর্তমান অডিটর গুরু অ্যান্ড মতিলালের শ্রী প্রিয়জিৎ মিত্র মহাশয়। এবার আমরা বরণ করে নিচ্ছি বাংলার ব্রতচারী সমিতি এই ব্রতচারী গ্রামের অপর সচিব ডক্টর বিজন কুমার মণ্ডলকে। আমি আহ্বান জানাচ্ছি বাংলার ব্রতচারী সমিতির প্রাক্তন ব্রতচারী গ্রামের সচিব শ্রী নরেশ বন্দ্যোপাধ্যায় নরেশজিকে মঞ্চে আহ্বান করছি। মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবার আমরা বরণ করে নেব বাংলার ব্রতচারী সমিতির প্রধান সচিব তথা বাংলা তথা ভারতবর্ষের অন্যতম ক্রীড়া প্রশাসক শ্রী কমলেশ চট্টোপাধ্যায় মহাশয়। আমরা বরণ করে নিচ্ছি বাংলার ব্রতচারী সমিতির প্রাক্তন ব্রতচারী গ্রামের অপর সচিব শ্রী নরেশ বন্দ্যোপাধ্যায় নরেশজি। আমাদের প্রাঙ্গণ পরিক্রমা দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছিল। আমরা অতিথি বরণ করলাম। এরপরে স্বাগত ভাষণ দেবেন বাংলা ব্রতচারী সমিতির ব্রতচারী গ্রামের অপর সচিব ডক্টর বিজন কুমার মণ্ডল। আমি তাকে আহ্বান জানাচ্ছি। সকলকে আজ একটি গুরুত্বপূর্ণ দিন এই কারণে, বাংলার ব্রতচারী সমিতি আয়োজিত যে নিখিলবঙ্গ পূর্ণাঙ্গ ব্রতচারী প্রসার উপশীলন শিবির তার 66তম যে অনুষ্ঠান সমাবর্তন অনুষ্ঠান সেটা শুরু হচ্ছে। এই উপশীলন শিবিরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে সমস্ত ব্রতচারী ভাই বোনেরা দীর্ঘ কয়েকদিন ধরে অর্থাৎ 21 তারিখ থেকে তারা এখানে থেকে যে প্রশিক্ষণ নিয়েছেন তারই আমরা অভিপ্রদর্শনী দেখব এবং তাদেরকে বাংলার ব্রতচারী সমিতির পক্ষ থেকে প্রথমে স্বাগত জানাচ্ছি। এছাড়া আজকের এই সমাবর্তন অনুষ্ঠানে মঞ্চে যারা আছেন অধ্যক্ষ রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা মাতাজি এবং আমাদের অডিটর গ্রুপের প্রিয়জিৎ মিত্র মহাশয় এবং আমাদের বাংলার ব্রতচারী সমিতির প্রধান সচিব, বাংলার ব্রতচারী সমিতির অন্যতম আমাদের সংসদের সদস্য শিলাদিত্য বসু রায়, শ্রী নরেশ ব্যানার্জি যারা মঞ্চে রয়েছেন এবং এছাড়া যে সমস্ত ব্রতচারী প্রশিক্ষক ভাই বোনেরা তারা দীর্ঘদিন এই কয়েকদিন ধরে এবং এছাড়াও সারা বছর ধরে যে পরিশ্রম করে ব্রতচারী ভাই বোনদের প্রশিক্ষণ দিয়েছেন সকলকে আমি বাংলার ব্রতচারী সমিতির পক্ষ থেকে এই সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এছাড়া আজকের
যে সমস্ত দর্শক এখানে উপস্থিত রয়েছেন, যে সমস্ত অতিথিরা এখানে উপস্থিত রয়েছেন, সকলকে এই সমাপয়িক অনুষ্ঠানের যে অভিপ্রদর্শনী সেটাকে উপভোগ করার জন্য তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা জানি যে বাংলার ব্রতচারী সমিতি গুরুশরৎ দত্তের যে আদর্শ, সেই আদর্শ অনুযায়ী ব্রতচারী আন্দোলনের যে রীতিনীতি, অর্থাৎ গুরুজি যে দিকগুলো আমাদের নির্দেশ দিয়ে গেছেন, বাংলার ব্রতচারী সমিতি সেই দিক নির্দেশ অনুযায়ী ব্রতচারী আন্দোলনের যে ধারা সেটা অব্যাহত রেখেছেন। এবং ব্রতচারীর যে মুখ্য বিষয়, যে ব্রত লয়ে সার্বমোরা ভারত সেবার কাজ, ভারত সেবার সাথে সাথে বিশ্ব মানব সেবার কাজ, এই সেবাই বাংলার ব্রতচারী সমিতি এবং ব্রতচারীর অন্যতম আদর্শ। তার জন্য আমাদের প্রত্যেকের শরীরে ও মনে তৈরি হতে হবে, গঠন করতে হবে, নিজেদেরকে তৈরি হতে হবে। তাই ব্রতচারী একটি আন্দোলন, নিজেকে গড়ে তোলার আন্দোলন। এই আন্দোলন সেই গুরুজির আদর্শ, সেই আদর্শ আমরা আজও বহন করে চলেছি। এই সমাপয়িক অনুষ্ঠানে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠুক এই কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। সকলকে বিজয়জিকে ধন্যবাদ। ব্রতচারী করা যায় না, ব্রতচারী হতে হয়। আর এই ব্রতচারী হতে গেলে ব্রতচারী কিছু সংকল্প গ্রহণ করতে হয়। আমরা এখন সংকল্প বাক্য পাঠ করব। পাঠ করাবেন প্রবীণ ব্রতচারী, আমাদের সবার প্রিয় বীণা দত্ত। সবাই প্রস্তুত? আমি একবার করে বলবো, তারপরে সে কথাগুলো বলবো। আমি বাংলার ও ভারতের ধারা বৈশিষ্ট্যের গৌরবময় অতীতে ও ততোধিক গৌরবময় ভবিষ্যতে বিশ্বাস করি। সেই গৌরবময় ভবিষ্যতে ও বৈশিষ্ট্যের সাধনার জন্য দেহে মনে চরিত্রে বাক্যে আচরণে কীর্তে সঙ্গে সর্বদা আমার জীবন ব্রতচারী আদর্শ ফুটিয়ে তুলতে এবং বাংলার ও ভারতের স্বভাব স্বছন্দ স্বধারা আমার জীবনে প্রভাবিত করে বাংলার ও ভারতের পূর্ণ ব্যক্তি হয়ে উঠতে চেষ্টা করব। জয় সোনার বাংলা, জয় সোনার ভারতে, জয় শোভা। সংকল্প গ্রহণ করলাম। ব্রতচারীদের সংকল্প নিতে হয়, কিন্তু তার সাথে সাথে ব্রতচারী ভূমিবাদে বিশ্বাসী গুরুশরৎ দত্ত সেই ভূমির কথা বলেছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। অর্থাৎ যে ভূমিতে আমি জন্মগ্রহণ করছি, সবার আগে তার যে দান আমার প্রতি, আমরা সেটা মনে রেখে এগিয়ে যেতে যাই, সেই কথা বলেছেন। বর্তমানে আমরা এখন ভক্তি গ্রহণ করব। ভক্তি। আমি বাংলাকে ভালোবাসি, ভারতকে ভালোবাসি, বিশ্বভুবনকে ভালোবাসি। আমি বাংলার সেবা করব।
ভারতের সেবা করব বিশ্বভুবনের সেবা করব আমি বাংলার ব্রতচারী ভারতের ব্রতচারী বিশ্বভুবনের ব্রতচারী পঞ্চব্রত অনুসরণ জ্ঞানব্রত অনুসরণ সত্যব্রত অনুসরণ ঐক্যব্রত অনুসরণ ঐক্যব্রত অনুসরণ আনন্দব্রত অনুসরণ জ্ঞানব্রত শ্রমব্রত সত্যব্রত ঐক্যব্রত আনন্দব্রত অনুসরণ গ্যাস শস্য ওইয়া গ্যাস শস্য ওইয়া গ্যাস শস্য ওইয়া ব্রতচারী প্রতিজ্ঞা ব্রত লয়ে সাধব মোরা বাংলা সেবার কাজ বাংলা সেবার সাথে সাথে ভারত সেবার কাজ ভারত সেবার সঙ্গে বিশ্ব মানব সেবার কাজ তরুণতার সজীব ধারা আনব জীবন আজ চাই আমাদের সপ্ত দেহ মুক্ত উদার মন রীতিমত অনুসরণ করব প্রতিপদ ছোট ব্রতচারী বারোপনের জন্য প্রস্তুত একসাথে শুরু করবে শুরু করো ছুটবো খেলবো হাসবো সবাই ভালোবাসবো গুরুজনকে মানবো লিখবো পড়বো জানবো জীবে দয়া জানবো সত্য কথা বলবো সত্য পথে চলবো আগে জিনিস করবো শক্ত শরীর করবো হয়ে হয়ে লড়বো গায়ে কেটে বাঁচবো আনন্দেতে নাচবো গায়ে কেটে বাঁচবো আনন্দেতে নাচবো আমরা পঞ্চব্রত গ্রহণ করলাম, প্রতিজ্ঞা করলাম কি আমরা করব। প্রথমে জন্মভূমির কথা বলা হয়েছে, বাংলার কাজের কথা বলা হয়েছে, কিন্তু অন্য প্রদেশের মানুষ যখন বলবেন, যিনি পাঞ্জাবের মানুষ হবেন তিনি বলবেন না ব্রত লয়ে সাধব মোরা বাংলা সেবার কাজ, তিনি বলবেন পাঞ্জাবের সেবার কাজ। এই কথা গুরু সদয় দত্ত বিভিন্নভাবে বলতে চেয়েছেন। অর্থাৎ এই ব্রতচারী কোনো প্রাদেশিকতা দোষে দুষ্ট নয়, ব্রতচারী একটি সর্বভারতীয় এবং আন্তর্জাতিক আন্দোলন। কারণ মানুষ যতদিন মানুষ থাকবে ততদিন ব্রতচারী আন্দোলন থাকবে। আজকের দিনে আমরা এআই এর যুগে পৌঁছে গেছি, অনেকেই আমরা বলি যে ব্রতচারীর এখন আর কি প্রয়োজন, কোনো প্রয়োজন নেই। কিন্তু যে 12টা পণ ওরা উচ্চারণ করলো, যে পণগুলো উচ্চারণ করলো, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে এই পণগুলো আমাদের দরকার নেই? আমরা সত্য কথা বলবো না, সত্য পথে চলবো না, হাতে জিনিস গড়বো না। আমরা শেখাই বাড়িতে, আজও তো সেই একই জিনিস শিখিয়ে যাচ্ছি যে সত্য কথা বলবে, সত্য পথে চলবে। ব্রতচারী সেই জিনিসটা ছোটবেলা থেকে একদম সাধারণভাবে সমস্ত ছেলে মেয়েদের মধ্যে সেটা বিতরণ করতে চায়, সেখান থেকে আগামী প্রজন্ম গড়ে উঠবে। সুতরাং ব্রতচারী এখনো যুগোপযোগী, এইটার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারি। আর গুরু সদয় দত্ত বলেছেন ছন্দের সাধনা করতে হবে। ছন্দের সাধনা সবার আগে আমরা জানি যাদের সব থেকে বেশি কসরত করতে হয়, বেশি শারীরিক ব্যায়াম করতে হয়, তাদেরও ছন্দ সাধনা করতে হয়। প্রত্যেকটা দেশে যারা সীমান্ত রক্ষা করে, সেই মিলিটারি, তাদেরও কিন্তু সঙ্গীত চর্চা করতে হয়, তারা ছন্দের সাধনা করেন। তাই কারণ গুরু সদয় দত্ত বলেছেন ছন্দ ছাড়া মানুষ মানে ছন্ন ছাড়া মানুষ। তাই আমরা এখন ছন্দের মাধ্যমে কিছু ব্যায়াম করে দেখাবো, ছন্দাত্মক ব্যায়াম। সমবেত ছন্দাত্মক ব্যায়ামের জন্য প্রস্তুত, শুরু করবে শুরু করো।
বাংলার মাটি, বাংলার হাওয়া, বাংলার ভাষা, বাংলার গান, বাংলার নদীর সলিল ধারা, সফল হোকে ভগবান। বাংলার ছেলে মেয়ে লোক, দেহের শক্তি মনের জ্ঞান, বাংলার মায়ের স্তন্য দুগ্ধে ভরে উঠুক বীরের গান। বাংলার ভদ্র লোকের বংশ থেকে শিখুক শ্রমের মান, বাংলার যুবক বাপের অন্ন বংশের বুঝুক অপমান। বাংলার পুরুষ নারী করুক দেশের সেবায় আত্মদান, বাংলার হিন্দু মুসলমানে প্রাণে বহু প্রেমের হাত। বাংলার দেহ পুষ্টিতে করুক প্রচুর দুগ্ধদান, বাংলার ছোট বড় সবার হোক পূর্ণ স্বাস্থ্যবান। বাংলার কবি গানে জানুক শিল্প কর্মের প্রতিষ্ঠান, বাংলার বন্য দ্রব্যের সম্মান জগৎ জুড়ে প্রবর্ধমান। বাংলার গৃহ ভরে উঠুক মানে মনে নীতিবান, বাংলার জীবন হয়ে উঠুক কর্মে কর্মে করিয়া। বাংলার মানুষ সয়ুগ হয়ে সকল কাজে আগুয়ান, বাংলার ঘরে বুক মারুক বিশ্ব সবার শীর্ষস্থান। বাংলার মাটি, বাংলার হাওয়া, বাংলার ভাষা, বাংলার গান, বাংলার নদীর সলিল ধারা, সফল হোকে ভগবান। আমরা বলি ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে সংহতি, এটাই তার মহানতা। আমরা দেখলাম একই ছন্দে এক একটা দল এক এক রকম ব্যায়াম করলেন, অর্থাৎ সেই বৈচিত্র্য কিন্তু সংহতি একটা, সেই একই ছন্দে তারা করে গেলেন। আর আপনাদের সামনে আমরা যেটা অভিপ্রদর্শন করছি এই ব্রতচারী নৃত্যালী এবং বিভিন্ন যে সমস্ত ব্যায়াম, কিন্তু আসল কথা ব্রতচারী সেই কথা বলে না। দেহ করে সক্ষম বল আনে চিত্তে, ব্রতচারী নৃত্যের স্থান তাই কৃত্যে। অর্থাৎ ব্রতচারীর নাচ হচ্ছে কৃত্যের মাধ্যম দিয়ে, কৃত্য করতে হবে। এবং সেই কারণে যতদিন এই দেহ করে সক্ষম তখনই হবে, বল কি করে চিত্তে আনবে না ব্রতচারী নৃত্যের স্থান কৃত্যের মাধ্যমে রয়েছে সেই কারণের জন্য। গুরু সদয় দত্ত বলেছেন তার নিজের জন্মভূমির কথা, আমি যেখানে জন্মাচ্ছি তার যে আবহাওয়া, আমি বড় হচ্ছি তার যে ফল ফুলে আমার জীবন লালিত পালিত হচ্ছে, সবার আগে আমাকে সেই জন্মভূমির জয়গান করতে হবে। তাই গুরু সদয় দত্ত বলেছেন বাংলা ভূমির দান, আমরা এটাকে ভারত ভূমি হিসেবেও করতে পারি। এখনকার আমাদের উপস্থাপনা বাংলা ভূমির দান। বাংলা ভূমির দানের জন্য প্রস্তুত, শুরু করবে, শুরু করো। বাংলা ভাষী সকল মানুষ আমার পরম ইষ্ট, আমার প্রাণের গভীর প্রিয় বাংলাতে যা সৃষ্ট। আমরা বাঙালি সবাই বাংলা মার সন্তান, বাংলা ভূমির জল হাওয়ায় তৈরি মোদের প্রাণ। আমরা বাঙালি সবাই বাংলা মার সন্তান, বাংলা ভূমির জল হাওয়ায় তৈরি মোদের প্রাণ। মোদের দেহ, মোদের ভাষা, মোদের নাচার গান, বাংলা ভূমির মাটি হাওয়া জলে নির্মাণ। মোদের দেহ, মোদের ভাষা, মোদের নাচার গান, বাংলা ভূমির মাটি হাওয়া জলে নির্মাণ। বাংলা ভূমি প্রেমে মোদের ধর্ম আরিমান, বাংলা ভূমি মোদের কাছে স্বর্গ।
অর্থাৎ বাংলার যে বিশিষ্টতম দান আমরা যদি গ্রহণ করে বিশ্বের বুকে তুলে ধরতে পারি, তাহলে আমরা সঠিক বাঙালি হিসেবে নিজেকে তুলে ধরতে পারব। কারণ আমরা যদি নিজেকে বাঙালি বলে না মনে করতে পারি, তাহলে যখন ভারতীয় হিসেবে বিভিন্ন জায়গায় যাওয়া হবে, তখন তাদের কাছে আমি পরিচয় দেব। আমার জন্মস্থান কোথায়, তার জন্য আমাকে সঠিক বাঙালি হয়ে উঠতে পারা হবে। তাই এখনকার উপস্থাপনা আমরা বাঙালি। আমরা বাঙালির জন্য প্রস্তুত, একসাথে শুরু করলে শুরু করো। আমরা বাঙালি, আমরা বাঙালি, আমরা বাঙালি, আমরা বাঙালি। সত্যি হচ্ছে আনন্দে জীবন পরিচালি, সত্যি হচ্ছে আনন্দে জীবন পরিচালি। আমরা সমৃদ্ধ পালি, আমরা জ্ঞানব্রত পালি, আমরা সমৃদ্ধ পালি, আমরা জ্ঞানব্রত পালি। কণ্ঠ মোনা রঙ্গ আমরা ছন্দে সঞ্চালি, কণ্ঠ মোনা রঙ্গ আমরা ছন্দে সঞ্চালি। বাংলা ভূমির ঐক্য সূত্র চিত্তে সঞ্চালি, বাংলা প্রেমে যুক্ত আমরা সম্প্রদায়। বাংলা ভূমির ঐক্য সূত্র চিত্তে সঞ্চারি, বাংলা প্রেমে যুক্ত আমরা সম্প্রদায়। বাংলা জনসেবা ধর্মে আমরা প্রাণ ঢালি, বাংলা জনসেবা ধর্মে আমরা প্রাণ ঢালি। আমরা বাঙালি, আমরা বাঙালি, আমরা বাঙালি, আমরা বাঙালি। গুরুসদয় দত্ত ব্রতচারী আন্দোলন শুরু করেছিলেন 1932 খ্রিস্টাব্দে। বাংলার 1338 বঙ্গাব্দের 23শে মাঘ ঘোষণা করেছিলেন ব্রতচারী পরিচেষ্টার কথা। সেই সময় বাংলা তথা ভারতবর্ষের তখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। গুরুসদয় দত্ত জানতেন, এমন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন তিনি, যে সেই দিন আর খুব বেশি দেরি নেই যেদিন এই ভারতবর্ষের শৃঙ্খল মুক্ত ঘটবে। আর তার জন্যে কিছু জাতীয়তাবাদী ছেলে মেয়ে দরকার, যারা ভারতবর্ষের এই সার্বভৌমত্বকে এগিয়ে নিয়ে যাবে। এবং তার প্রতিটি চিহ্ন তিনি এর মধ্যে রেখে গেছেন। এই ব্রতচারী আন্দোলনের মধ্যে শুধু নয়, তিনি তার নিজের জীবনযাপনের মধ্য দিয়ে রেখে গেছেন। 1929 সালে যখন মহাত্মা গান্ধীর নেতৃত্বে লবণ সত্যাগ্রহ আন্দোলন চলছিল, সেই সময় গুরুসদয় দত্ত ছিলেন তৎকালীন অবিভক্ত বাংলার সব থেকে বড় জেলা ময়মনসিংহ জেলার জেলা শাসক ছিলেন। এবং সেখানে এই স্বদেশী সভায় বলা হয়েছিল যে এই স্বদেশী সভা থেকে কোনো বন্দে মাতরম ধ্বনি দেওয়া যাবে না, তার পাশাপাশি যারা সত্যাগ্রহী তাদের উপর লাঠি গুলি চালাতে হবে। গুরুসদয় দত্ত দুটোই অস্বীকার করেছিলেন, যে তিনি নিজের দেশের ভাই বোনদের ওপর লাঠি গুলি আদেশ দেওয়ার অস্বীকার করেছিলেন। তার সাথে সাথে তিনি সেই স্বদেশী সভার মঞ্চে সভাপতি হিসেবে দাঁড়িয়ে বলেছিলেন যে সরকার বাহাদুর বলেছেন এই মঞ্চ থেকে বন্দে মাতরম ধ্বনি দেওয়া যাবে না, কেউ এখান থেকে বন্দে মাতরম ধ্বনি দেবেন না, অর্থাৎ আমরা কেউ বন্দে মাতরম ধ্বনি দেব না। প্রকারান্তরে অন্ততপক্ষে 3 বার উচ্চারণ করলেন সেই মঞ্চ থেকে বন্দে মাতরম ধ্বনি, যার আজকে 150 বছর পূর্তি হচ্ছে। এই তার নিজের জীবনের চলার মধ্যে দিয়ে সেটা দেখিয়েছেন। এবং সেই কারণে একজন তখন ICS জেলা শাসকের চাকরি খাওয়া যায় না বলে তাকে ট্রাঙ্কল করে ভর্তি করে দেওয়া হয়েছিল তদানীন্তন সব থেকে ছোট্ট জেলা বীরভূম জেলায়। আর এটাই হচ্ছে আমাদের কাছে আশীর্বাদ। গুরুসদয় দত্ত এই বীরভূম জেলায় এসে এই ব্রতচারী পরিচেষ্টার কথা ঘোষণা করেছিলেন। তদানীন্তন ভারতবর্ষের বেশিরভাগ যে ব্যবসা বাণিজ্য হতো তার অনেকটাই হতো জলপথে,
আর এই জলপথে মাঝি মাল্লারা যে সমস্ত গান গেয়ে তাদের পরিশ্রম লাঘবের চেষ্টা করতেন, সেই গানগুলো নিছকই গান নয়, সেই গানগুলো রূপকের আশ্রয়ে তারা যে অঞ্চল দিয়ে যেতেন পার্শ্ববর্তী মানুষকে উদ্বুদ্ধ করতেন এই স্বাধীনতা আন্দোলনের তখনকার দিনে। সেরকম একটি গান যেটা প্রচলিত লোকসঙ্গীত বলে আমরা জানি, অর্থাৎ এই গানের যিনি কবিতা তার নাম পাওয়া যায়নি, সেই প্রচলিত একটি লোকসঙ্গীত গুরু সদয় দত্ত এই ব্রতচারীর মধ্যে রেখে গেছেন। এখন আমাদের উপস্থাপনা সারি গান। একসাথে বসে পড়ো, 1 2 শুরু করবে, শুরু করো। কাইয়ে ধান খাইলো রে, গানের মানুষ নাই, খাওয়ার বেলায় আছে মানুষ, কামের বেলায় নাই। কাইয়ে ধান খাইলো রে, ও কাইয়ে ধান খাইলো রে, গানের মানুষ নাই, খাওয়ার বেলায় আছে মানুষ, কামের বেলায় নাই। খাইয়ে ধান খাইলো রে, ওরে হাত পাও ধানিতে তোরা অবশ্যই রলি, ওরে হাত পাও ধানিতে তোরা অবশ্যই রলি। খাইয়ে না খাইয়া তোরা খাই আর বসিলি, খাইয়ে ধান খাইলো রে, ও খাইয়ে ধান খাইলো রে, গানের মানুষ নাই, খাওয়ার বেলায় আছে মানুষ, কামের বেলায় নাই। খাইয়ে ধান খাইলো রে, ওরে ও পাড়াতে পাটা নাই, পোতা নাই, মরিচ বাটে গালে, ওরে ও পাড়াতে পাটা নাই, পোতা নাই, মরিচ বাটে গালে। আমরা মরি খালে, খাইয়ে ধান খাইলো রে, ও খাইয়ে ধান খাইলো রে, গানের মানুষ নাই, খাওয়ার বেলায় আছে মানুষ, কামের বেলায় নাই। খাইয়ে ধান খাইলো রে, আরে হিও হিও হিও, আরে হিও হিও হিও। এবার আমরা একটু কথায় ফিরে আসি। রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন গার্লস কলেজের মাননীয় অধ্যক্ষা মাতাজিকে আমি শিবিরবাসীদের আশীর্বাদী দেওয়ার জন্য সনির্বন্ধ আহ্বান জানাচ্ছি। নমস্কার। আমার আজকের অনুষ্ঠানটি দেখতে দেখতে শিহরণ যাচ্ছিল। আমি শুনছিলাম যে গুরু সদয় দত্তের কথা, 1932 সালে তিনি এই ব্রতচারী আন্দোলন শুরু করেন। 100 বছর হতে চলল, এখনো সেই জাতীয়তাবাদ, সেই দেশাত্মবোধ, শরীর চর্চা, নৈতিক সংস্কৃতিকে ধরে রাখার যে প্রচেষ্টা করে যাচ্ছেন, যারা করছেন, তাদের সকলকে অভিনন্দন এবং নমস্কার জানাই যে তারা এটিকে ধরে রাখতে পেরেছেন। আমাদের বিদ্যাভবনেও কিছুদিন এই ব্রতচারী প্রশিক্ষণ হয়েছিল। জাতীয় স্বামীজি বলেছেন, আমি চাই এমন যুবক যাদের পেশি সমূহ লৌহের ন্যায় দৃঢ় এবং স্নায়ু ইস্পাত নির্মিত, মানে মাসলসটা হবে শক্তপোক্ত, আর নার্ভ এরকম হবে না যে পরীক্ষা সামনে এলে ভীষণ নার্ভাস হয়ে যাচ্ছি, সেরকম থাকবে না। আমরা যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলা করতে পারবো। এরকম ভাবে নিজেকে গড়ে তোলার জন্য কিন্তু একটা ট্রেনিং চাই, একটা প্রশিক্ষণ চাই। এবং তার সঙ্গে স্বামীজি আরেকটা বলেছিলেন, বিবেকানন্দের কথা বলছি, স্বামী বিবেকানন্দ বলছেন, হে ভারত, এই পরাণুবাদ, পরাণুকরণ, করণাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে।
পরাণুকরণ। ওই বিশ্বে তো আমরা সেই তখন স্বামীজি যখন বলেছেন তারপরে 100 বছর কেটে গেছে, আজও তো সেই বিশ্বে জর্জরিত হয়ে আছি আমরা। সেটা বাড়ছে বই কমছে না। নিজেদের সবকিছু ভুলে যাচ্ছি, নিজেদের সংস্কৃতির দিকে তাকাচ্ছি না। আমাদের এটা মনে রাখতে হবে, পায়ের তলার জমিটা কিন্তু আমার নিজের। আমরা যখন কোনো কিছুতে ভালো করে ভেবে দেখো, আমরা গর্ব করি আমাদের বাবা মাকে নিয়ে, আমরা গর্ব করতে ভালোবাসি আমাদের পরিবারকে নিয়ে। আরেকটু বৃহত্তর ক্ষেত্রে আমরা গর্ব করব আমাদের স্কুল নিয়ে, আমাদের গ্রাম নিয়ে, আমাদের শহর নিয়ে, আমাদের দেশ। এই যে গর্বের জায়গাটা আমাদের মধ্যে যে কত বড় আত্মবিশ্বাস সৃষ্টি করে যে আমার দেশে এত কিছু আছে। আমি যখন অপরের অনুকরণ করতে যাই, অনুকরণ তখনই আমি করব যখন আমি জানবো যে আমার কিন্তু ওই জিনিসটা নেই। ওই হীনমন্যতায় ভুগে আমরা অনুকরণ করতে চাই। এই যে তোমাদের ট্রেনিং, এই যে তোমাদের দেশকে ভালোবাসার শিক্ষা, এই যে জাতীয়তাবাদী এই শিক্ষার যে ধারা চলছে, এটা কিন্তু তোমাদের মনোবল বাড়িয়ে তুলবে। শুধু শরীরে না, শরীরের ব্যায়াম, শরীর শক্ত হবে, একই সাথে মন শক্ত হবে। তোমরা তাই হয়ে দাঁড়াও, এই দেশের যোগ্য নাগরিক হও, দেশকে ভালোবাসো, এই প্রার্থনা করি। অনেক ধন্যবাদ মাতা। গুরুসদয় দত্ত বলেছেন, যেটা মাতাজি বললেন, যে নিজের স্বস্থ হও, স্বনির্ভর হও। তাই আগে কি করতে হবে? আগে তার জন্য মানুষ হতে হবে। বলেছেন, অনুকরণ খেলে খোলস বেঁধি, কায়মনে বাঙালি হও। সেই বাঙালি হতে হবে। এখন আমাদের উপস্থাপনা মানুষ হও। প্রস্তুত, শুরু করবে। শুরু করো। মানুষ মানুষ আবার তোরা মানুষ, মানুষ মানুষ আবার তোরা মানুষ, অনুকরণ করিস বিধি তাই মনে বাঙালি হও, অনুকরণ করিস বিধি তাই মনে বাঙালি হও। মানুষ মানুষ আবার তোরা মানুষ, মানুষ মানুষ আবার তোরা মানুষ। শিখে নে দেশ বিদেশের জ্ঞান, তবু হারাস রে মারদান। শিখে নে দেশ বিদেশের জ্ঞান, তবু হারাস রে মারদান। বাংলা ভাবে পূর্ণ হয়ে সুবর্ণ বাঙালি হও, বাংলা ভাবে পূর্ণ হয়ে সুবর্ণ বাঙালি হও। মানুষ মানুষ আবার তোরা মানুষ, মানুষ মানুষ আবার তোরা মানুষ। ওরে বাংলা জাত প্রাণ, কেটে বাংলা সেবায় গান। ওরে বাংলা জাত প্রাণ, কেটে বাংলা সেবায় গান। বাংলা ভাষায় বলি বলে, বাংলা নাচে নেচে খেলে, ষোলোআনা বাঙালি হও, সম্পূর্ণ বাঙালি হও। বিশ্ব মানব অভিযোগে শাশ্বত বাঙালি হও, বিশ্ব মানব অভিযোগে শাশ্বত বাঙালি হও। মানুষ মানুষ আবার তোরা মানুষ, মানুষ মানুষ আবার তোরা মানুষ। মানুষ হ, মানুষ হ, আবার তোরা মানুষ হ। কিন্তু গুরু সদয় দত্ত বলেননি যে তুমি তোমার জায়গার বাইরে যেও না। বলেছেন, শিখে নে দেশ বিদেশের জ্ঞান, তবু হারাস নে মারদান। বাংলা ভাবে পূর্ণ হয়ে সুধন্য বাঙালি হও। তাহলে সুধন্য বাঙালি কখন হতে পারবো? আমি আরো অনেক জ্ঞান আহরণ করব, কিন্তু আমার বাঙালিত্ব আমি বিসর্জন দেব না, আমি জলাঞ্জলি দেব না। আর তাই যদি হয়, আমরা যদি সবাই সেই কথা ভাবি, তাহলে নিশ্চয়ই আমরা সবাই এক হয়ে থাকবো, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবো। তাই এখনকার উপস্থাপনা আমরা সবাই অভিন্ন। ব্রতচারী
হয়ে দেখো জীবনে কি মজা পায় হারি ব্রত চারিতে সে আহারি দেখ চারিটায় হাসবে খেলবে নাচবে গাইবে কাটবে ভুলে ভয়ার ভান পেতে যার মনে তুষ্টি আনন্দে উতলাবে প্রাণ। প্রস্তুত প্রস্তুত আমরা সবাই অভিন রে ভাই, আমরা সবাই অভিন। আমরা সবাই অভিন, এই কথাটা আগে কেন মনে করালাম, কারণ এর পরবর্তীতে মনে রাখতে হবে এই যে মানুষ, এই মানুষে মানুষে এত ভেদাভেদ, সারা বিশ্ব জুড়ে আজকে যে রণহুঙ্কার চলছে, যে যুদ্ধের দামামা এগিয়ে চলেছে, কিন্তু আমরা ভুলে যাই যে আমরা মানুষ, আমাদের একটাই আকাশ, একটাই সূর্য, আমরা সবাই মানুষ। প্রকারভেদে আমরা এক একটা দেশে বাস করি। তাই আমাদের এখন উপস্থাপনা গুরু সদয় দত্তের লেখা আমরা মানুষ দল। প্রস্তুত শুরু করবে, শুরু করো। আমরা মানুষ দল, আমরা মানুষ দল, আমরা মানুষ দল, আমরা মানুষ দল। এই ভুবনের ছন্দে মোরা আনন্দের ফল, এই ভুবনের ছন্দে মোরা আনন্দের ফল। আমরা মানুষ দল, আমরা মানুষ দল, আমরা মানুষ দল, আমরা মানুষ দল। চন্দ্র সূর্য তারার মেলা, ওদের সাথে পাতায় খেলা। চন্দ্র সূর্য তারার মেলা, ওদের সাথে পাতায় খেলা। জগৎ জোড়া এই মিতালি আনন্দ সম্বল, জগৎ জোড়া এই মিতালি আনন্দ সম্বল। আমরা মানুষ দল, আমরা মানুষ দল, আমরা মানুষ দল, আমরা মানুষ দল। ফুলের হাসি পাখির গানে, জ্যোৎস্না নিশা মধুর স্নানে। ফুলের হাসি পাখির গানে, জ্যোৎস্না নিশা মধুর স্নানে। কোন আছে না স্নেহের টানে প্রাণ করে চঞ্চল, কোন আছে না স্নেহের টানে প্রাণ করে চঞ্চল। অন্তহীনের রসে মিলিলায়, মর্ম মোদের ছন্দ মিলায়। অন্তহীনের রসে মিলিলায়, মর্ম মোদের ছন্দ মিলায়। বিশ্বদোলায় সংখ্যাহারা অঙ্কে সমুদ্র, বিশ্বদোলায় সংখ্যাহারা অঙ্কে সমুদ্র। মৃত্যুজয়ী আনন্দের খেলায় মেতে চল, মৃত্যুজয়ী আনন্দের খেলায় মেতে চল। আমরা মানুষ দল, আমরা মানুষ দল, আমরা মানুষ দল, আমরা মানুষ দল। মৃত্যুজয়ী আনন্দের খেলায় মেতে চল, মৃত্যুজয়ী আনন্দের খেলায় মেতে চল। আমরা মানুষ দল, আমরা মানুষ দল, আমরা মানুষ দল, আমরা মানুষ দল। আমরা মানুষ দল নাচ করার এই সময়ের মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে বাংলার ব্রতচারী সমিতির অধিনেতা তথা বিচারপতি শ্রী শ্যামল কুমার সেন মহাশয়, প্রাক্তন রাজ্যপাল শ্রী শ্যামল কুমার সেন মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা এখন আমাদের অধিনেতা বিচারপতি মাননীয় শ্রী শ্যামল কুমার সেন মহাশয়কে বরণ করে নেব।
আমাদের ছোট্ট ব্রতচারী, আমাদের অধিনেতা, বিচারপতি, প্রাক্তন রাজ্যপাল, প্রাক্তন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান শ্রী শ্যামল কুমার সেন মহাশয়কে বরণ করে নিলাম। একটু দেরি হয়ে গেল, ঠিক আছে, কিন্তু বলেইছি অনেক দূর। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ রোয়িং ক্লাব এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক মাননীয় শ্রী চন্দন রায়চৌধুরী মহাশয়। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন রোয়িং ক্লাবের সম্পাদক এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় শ্রী চন্দন রায়চৌধুরী মহাশয়। আমরা তাকে বরণ করে নিচ্ছি। আমরা আমাদের মাননীয় অতিথিদের বরণ করে নিলাম। আমাদের অধিনেতা এসে উপস্থিত হয়েছেন এবং রোয়িং ক্লাবের সম্পাদক এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী চন্দন রায়চৌধুরী মহাশয়। আমরা তাদেরকে বরণ করার পরে আবার আমরা আমাদের অভিপ্রদর্শনীতে ফেরত আসছি। গুরু সদয় দত্ত শুধু ব্রতচারী এই নৃত্য গীত তিনি শুধু রচনা করে ভঙ্গি দিয়ে যাননি, তিনি পশ্চিম বাংলা বিভিন্ন জেলায় তিনি গেছেন এবং যেখানে গেছেন বাংলার যে উৎকৃষ্ট পল্লী রসকলা, যে পল্লী সংস্কৃতি, তাকে তিনি সংগ্রহ করেছেন। বিভিন্ন যে শিল্প সংস্কৃতি তাকে সংগ্রহ করেছেন বিভিন্নভাবে এবং বিভিন্ন লোকগীতি লোকনৃত্য তিনি সংগ্রহ করে ব্রতচারীদের মধ্যে দিয়ে গেছেন। আমরা এখন যে নৃত্যটি উপস্থাপন করব বহুল প্রচলিত সেই বধূ পর্ব। আমরা ফিরে আসছি আরেকটি অনুষ্ঠান করে, তারপরে আমরা লোকনৃত্যে ফিরব। গুরু সদয় দত্তের আরেকটি গানের ভঙ্গি। আমরা এই ভঙ্গি গুরু সদয় দত্ত গুরুজি যে ভঙ্গি দিয়ে গেছেন বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আরো নতুন নতুন গুরু সদয় দত্তের যে গানগুলো আছে সেগুলোতে আমরা কিছু ভঙ্গি দেওয়ার চেষ্টা করেছি এবং সেইগুলো আমরা আবার সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেরকম একটি গান আমরা সবাই অভিন। প্রস্তুত, শুরু করবে, শুরু কর। আমরা সবাই অভিন, আমরা সবাই অভিন, আমরা সবাই অভিন, আমরা সবাই অভিন। আমরা এই চেতনায় জগৎ জুড়ে আনব জীবন নবীন রে ভাই, আনব জীবন নবীন। আমরা এই চেতনায় জগৎ জুড়ে আনব জীবন নবীন রে ভাই, আনব জীবন নবীন। আমরা সবাই অভিন রে ভাই, আমরা সবাই অভিন, আমরা সবাই অভিন রে ভাই, আমরা সবাই অভিন। ভেদ বিচারের দ্বন্দ্ব মোহ করব মোরা চূর্ণ, শান্তি সুধায় সব মানুষের করব জীবন পূর্ণ মোরা, করব জীবন পূর্ণ। ভেদ বিচারের দ্বন্দ্ব মোহ করব মোরা
মোরা চূর্ণ শান্তি সুধায় সব মানুষের করব জীবন পূর্ণ মোরা করব জীবন পূর্ণ অবয়সে যতই প্রবীণ ততই গর্ব মনে নবীন অবয়সে যতই প্রবীণ ততই গর্ব মনে নবীন ততই গর্ব মোরা নবীন লেখে মঞ্চে তোলায় অভিনয় আমরা ছিল অভিনয় আমরা ছিল নবীন আমরা সবাই অভিনয় আমরা সবাই অভিনয় আমরা সবাই অভিনয় আমরা সবাই অভিনয় আমরা আমাদের এখনকার উপস্থাপনা বাংলার লোক সংস্কৃতির লোকনৃত্যের ভান্ডার থেকে একটি সুপ্রচলিত লোক নৃত্য বুধুবন। মরভূমি ধারা মরিও না সঙ্গে প্রস্তুত শুরু করো সোহাগ চাঁদ বদনে সোহাগ চাঁদ বদনে নাচো তো দেখি পালা 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 নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি পালা 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 নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায় যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায় একবার নাচিয়া ভোলাও তো দেখি নাচিয়া ভোলাও তো দেখি নাগর কানাই রায় নাগর কানাই একবার নাচিয়া ভোলাও তো দেখি নাচিয়া ভোলাও তো দেখি নাগর কানাই রায় নাগর কানাই সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি ঝুনুর ঝুনুর নুপুর বাজে ঠমক ঠমক তালে ঝুনুর ঝুনুর নুপুর বাজে ঠমক ঠমক তালে নয়নে নয়ন লাগিয়া গেল স্বর্গে রং লাগে গানে ঝুনুর ঝুনুর নুপুর বাজে ঠমক ঠমক তালে ঝুনুর ঝুনুর নুপুর বাজে ঠমক ঠমক তালে নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল একবার হেলিয়া দুলিয়া পরে হেলিয়া দুলিয়া পরে নাকে শরীর ফুল বালা নাকে শরীর ফুল একবার হেলিয়া দুলিয়া পরে হেলিয়া দুলিয়া পরে নাকে শরীর ফুল বালা নাকে শরীর ফুল সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি পালা 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 নাচো তো দেখি বোনেরা বসে পড়ুন
গুরুজি গুরুসদয় দত্ত চেয়েছিলেন একদল তর তাজা যুব সমাজ যারা কিনা বাংলা তথা ভারতবর্ষের এই সার্বভৌমত্ব বজায় রাখবে, এগিয়ে নিয়ে যাবে ভারতবর্ষকে। সেই ভাবনাতেই তিনি ব্রতচারী আন্দোলন শুরু করেছিলেন। ব্রতচারী আন্দোলনে সমস্ত মানুষ এর মধ্যে অংশগ্রহণ করতে পারে, জাতি ধর্ম নির্বিশেষে আমাদের পরিচয় একটাই, আমরা ব্রতচারী। আর সেই ব্রতচারীদের জন্য, সেই তরুণ সমাজকে আরো উদ্বুদ্ধ করার জন্য, বলিষ্ঠ করার জন্য, বাংলা তথা ভারতবর্ষের সার্বভৌমত্বকে আরো সুদৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রচনা করেছেন তরুণ দল। প্রস্তুত, শুরু করো। বাংলা মার দুর্নিবার আমরা তরুণ দল, বাংলা মার দুর্নিবার আমরা তরুণ দল। শান্তিহীন ক্রান্তিহীন সংকটে অটল, শান্তিহীন ক্রান্তিহীন সংকটে অটল। বাংলা মার দুর্নিবার আমরা তরুণ দল, বাংলা মার দুর্নিবার আমরা তরুণ দল। গঙ্গার পাল রাজার বীর্য গরিমা, গঙ্গার পাল রাজার বীর্য গরিমা। চণ্ডীদাস জয় দেবেন ছন্দ ভঙ্গিমা, চণ্ডীদাস জয় দেবেন ছন্দ ভঙ্গিমা। হোসেন শাহ ঈশা খান শক্তি মহিমা, হোসেন শাহ ঈশা খান শক্তি মহিমা। কেউ তাদের দেয় মদের চিত্তে আবিরল, কেউ তাদের দেয় মদের চিত্তে আবিরল। বাংলা মার দুর্নিবার আমরা তরুণ দল, বাংলা মার দুর্নিবার আমরা তরুণ দল। নিঃস্বতার দৈন্যভার করব উৎসাদন, নিঃস্বতার দৈন্যভার করব উৎসাদন। অজ্ঞতার অন্ধকার করব নির্বাসন, অজ্ঞতার অন্ধকার করব নির্বাসন। নবযুগের উন্মেষের জাল প্রদীপ উজ্জ্বল, নবযুগের উল্লাসের জাল প্রদীপ উজ্জ্বল। বাংলা মার দুর্নিবার আমরা তরুণ দল, বাংলা মার দুর্নিবার আমরা তরুণ দল। সংযমের পৌরুষের পাল্প প্রেরণা, সংযমের পৌরুষের পাল্প প্রেরণা। শ্রমযোগের উদ্যোগের সাধু সাধনা, শ্রমযোগের উদ্যোগের সাধু সাধনা। চুপ করে দেবো। বাংলা মার লাঞ্ছনার বুঝবো সৃজন, বাংলা মার লাঞ্ছনার মুভ করুন, মুভ করুন। বাংলা মার দুর্নিবার আমরা তরুণ দল, বাংলা মার দুর্নিবার আমরা তরুণ দল। আমরা একটু কথায় ফিরে আসবো। আমি রোয়িং ক্লাবের, পশ্চিমবঙ্গ রোয়িং ক্লাবের সম্পাদক এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় শ্রী চন্দন রায়চৌধুরী মহাশয়কে কয়েকটি কথা বলার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি। নমস্কার। শ্রদ্ধেয় শ্রী শ্যামল সেন আমাদের এক্স গভর্নর, আমি ওনাকে ছোটবেলা থেকে চিনি, কারণ ওনার সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক আছে। আজকে এখানে নিয়ে আসতে পেরে খুব গর্বিত এবং খুব আনন্দিত। এই কারণে কমলেশ চ্যাটার্জি, আমাদের ভাইস প্রেসিডেন্ট বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, আমাকে অনেকবার বলেছেন এখানে আসার জন্য, কিন্তু আজকে একটা সুযোগ পেলাম বলে এলাম। এত সুন্দর একটা পরিবেশ আর এত ভালো সংগঠন, এই ব্রতচারী সংগঠনটা তো আজকে নয়, এটা আমার মনে হয় 100 বছরের উপরে সংগঠন। তো তারা যে এতদিন ধরে নিয়ে একটা ভালো পরিচালনা করছেন, এত স্কুল আছে, এত বাচ্চা আছে, এত ভালো সংগঠনের সঙ্গে আমার মনে হয়
যুক্ত হতে পারলে আরো আনন্দিত হব। আমি ওনাদের বলছিলাম, যেহেতু আমি খেলাধুলোর সঙ্গে রয়েছি, বেঙ্গল অলিম্পিক এবং আমি বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট, প্যারা অলিম্পিকের প্রেসিডেন্ট। তো এই দুটো আপনারা সবাই জানেন, প্যারা অলিম্পিক এখন এমনি আমাদের এবার অলিম্পিকে ছাপিয়ে গেছে। লাস্ট প্যারিস অলিম্পিকে আমরা অনেক মেডেল পেয়েছি এই প্যারা অলিম্পিকে। তো আমার মনে হয় এখানে খেলাধুলার উন্নতি আরো ভালোভাবে করা যায়। যেহেতু আমি বেঙ্গল অলিম্পিকে রয়েছি, 36টা গেমস আমার আন্ডারে আছে, এক্সেপ্ট ক্রিকেট। তো সব কটা খেলারই এখানে কিছু কিছু ভালো খেলাগুলো মেডেল প্রসপেক্ট আছে, যেগুলো আমাদের বাংলার ছেলেমেয়েরা খুব ভালো করে উন্নতি করতে পারে। তার মধ্যে একটা আছে টেবিল টেনিস, একটা আর্চারি। আমাদের এখানে বেঙ্গলে প্রচুর ছেলে মেয়ে অলিম্পিকে টেবিল টেনিসে পার্টিসিপেট করেছে। তারা অর্জুন অ্যাওয়ার্ডি আর্চারিতে আছে, সুইমিংয়ে আছে, কাবাডিতে আছে, খোখোতে তো কমলদা নিজেই আছেন। তো আমার মনে হয় যে এই খেলাগুলো যদি একটু ভালোভাবে পরিকল্পনা করে করা যায়, আমরা ভবিষ্যতে একটা ভালো দিন সামনে আমরা সবাই জানি যে একটা অলিম্পিক হওয়ার চেষ্টা আছে ইন্ডিয়াতে, হয়তো হবেও। তার আগে কমনওয়েলথ গেমস আছে 2030-এ, সেটা তো আমাদের কিছু বাংলার ছেলেমেয়ে নিশ্চয়ই পার্টিসিপেট করতে পারে, যদি আমরা এখন থেকে সেই খেলাধুলোর ওপর আরো চিন্তা ভাবনা করে একটা প্রপার ট্রেনিং দেওয়া পারে। আর আপনারা সবাই জানেন, খেলাধুলোটা এখন আর খেলাধুলোর মধ্যে নেই। আমরা কেউ ধুলো মাখি না, এখন খেলাধুলোটা এখন একটা কেরিয়ার অপশন হয়ে গেছে। এখান থেকে প্রচুর ছেলে মেয়ে চাকরি পাচ্ছেন, এবং চাকরি গভর্নমেন্ট তো দিচ্ছে, প্রাইভেট সেক্টরে দিচ্ছে, এবং সবাই যে বড় প্লেয়ার হবে তা না। খেলার সঙ্গে যুক্ত আমাদের এখন প্রচুর সাপোর্ট স্টাফের দরকার আছে। সেই জন্যে আমার মনে হয় যারা এখানে গার্জিয়ানরা এসছেন, আমি তাদের উদ্দেশ্য বলবো, আপনারা প্রত্যেক ছেলে মেয়েকে, আপনাদের ছেলে মেয়েকে অন্তত সারা দিনে 1 ঘন্টা যে কোনো খেলার মধ্যে তাদের নিযুক্ত করুন, তাদের উৎসাহিত করুন। খেলাধুলোর কোনো পরিকল্পনা নেই। আমরা সবাই এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছি, এআই। এআই কিন্তু হয়তো একটা টাইমে সব কিছুকে খেয়ে নেবে, ডাক্তারিও দেখবেন এআই করছে, কিন্তু একটা জিনিসকে নিতে পারবে না, যেটা কোনো বাচ্চার ট্যালেন্ট, খেলাধুলোর মধ্যে তার ট্যালেন্ট আছে, সেটা এআই নিতে পারবে না। সেই জন্য আমার মনে হয় আপনারা পেরেন্টসরা যারা আছেন, তাদের আবার আমি রিকোয়েস্ট করবো, যে কোনো একটা খেলা, সে দাবা হোক, আর সুইমিং হোক, আর্চারি হোক, বা টেবিল টেনিস হোক, যে কোনো একটা খেলা, তাদের 1 ঘন্টা তাদের মোবাইল থেকে টাইম বার করে, কম্পিউটার থেকে টাইম বার করে খেলাধুলোর মধ্যে নিযুক্ত করুন, উৎসাহ দিন। তারা দেখবেন শর্ট টাইমের মধ্যে একটা প্রতিষ্ঠিত লাভ করবে। আমি একটু কথা বলবো, আজ বাদে কাল কি হচ্ছে নতুন বছর, নতুন বছরের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন। আর এখানে আমাকে ডাকার জন্য আমি কংগ্রেস চ্যাটার্জিকে এবং আর যারা অর্গানাইজার রয়েছেন, আর আমার খুব শ্রদ্ধেয় মানুষ, আমার যেটা বললাম, আমার ফ্যামিলির সঙ্গে ওনার ওতপ্রোতভাবে যুক্ত শ্রী রেসপেক্টেড স্যার হোসেন, সবাইকে নমস্কার জানাই। ধন্যবাদ। মাননীয় চন্দন রায় চৌধুরী মহাশয়কে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। গুরু ঝাড়া দত্ত বলেছিলেন, শিশু দোলে যাদের কোলে, তাদের জড়ি রাজ্য চলে, নারী যদি না পায় মুক্তি, সমাজ রক্ষার বৃথাই যুক্তি। আজকে যে নারী আন্দোলনের কথা বলা হচ্ছে, গুরু সদয় দত্ত সেই 30-এর দশকে তিনি বলে গেছিলেন এই নারী স্বাধীনতার কথা, এবং কোনো অংশে প্রতিচারিতে নারী পুরুষ সমান সমান সেই জায়গাটা তিনি রেখে গেছেন। তিনি রচনা করেছেন একটি নাচ, রায় বিষে, সেই রায় বিষে নৃত্যের এখন উপস্থাপনা। উঠে পড়ো, ভেতরের বলেরা করছো তো? তোমরা কি করছো? তাহলে ওরা উঠে বসবে। হচ্ছে রায় বিষের জন্য প্রস্তুত, একসাথে শুরু করো। আয় মোরা সবাই মিশে খেলবো রাই বিষে, আয় মোরা সবাই মিশে খেলবো রাই বিষে, মোরা খেলবো রাই বিষে, মোরা খেলবো রাই বিষে, মোরা খেলবো রাই বিষে, মোরা খেলবো
কিসে মোদের ভাবনা ভয় কিসে মোদের ভাবনা ভয় কিসে হয়ে খেলায় ভয় ভাবনা ভয় ভাববো নির্বিষে হয়ে খেলায় ভয় ভাবনা ভয় ভাববো নির্বিষে হয়ে নিত্যময় ভাবনা ভয় নাচবো নির্বিষে হয়ে নিত্যময় ভাবনা ভয় নাচবো নির্বিষে আমার তালে তালে হেলে দুলে ওরা মারবো কুঠার নিরানন্দের ভুলে আমার তালে তালে হেলে দুলে মোরা মারবো কুঠার নিরানন্দের ভুলে দেখে পরের নাচানবো না কুভাব মনে দেখে পরের নাচানবো না কুভাব মনে নেচে নির্মল আনন্দ পাবো আপন মনে নেচে নির্মল আনন্দ পাবো আপন মনে দশ বিশে চল্লিশে চল্লিশে ভয় কিসের দশ বিশে চল্লিশে চল্লিশে ভয় কিসের নিত্যের বসে পারবো পিত্তের বিষে দুলে নিত্যের বসে পারবো পিত্তের বিষে রাজা মানসিংহের দুর্ধর্ষ খোঁজরায় বেশে রাজা মানসিংহের দুর্ধর্ষ খোঁজরায় বেশে এমনি নাস্ত উল্লাসের বিজয় শেষে এমনি নাস্ত উল্লাসের বিজয় শেষে এই বাংলার বিষয় রায় দেশের বংশ এই বাংলার বিষয় রায় দেশের বংশ এই নৃত্যের শেষে কত শত্রুর ধ্বংস এই নৃত্যের শেষে কত শত্রুর ধ্বংস কলিঙ্গের সম্রাটের পদা থেকে ভেসে কলিঙ্গের সম্রাটের পদা থেকে ভেসে এমনি সত্য রায় দেশের দল গুজরাট দেশে এমনি সত্য রায় দেশের দল গুজরাট দেশে আয় বিভেদ ভুলে সবে গেলি বিষে আয় বিভেদ ভুলে সবে নাচি বিষে আয় বিভেদ ভুলে সবে গেলি বিষে আয় বিভেদ ভুলে সবে নাচি বিষে আয় মোরা সবাই বিষে খেলবো রায় বিষে আয় মোরা সবাই বিষে খেলবো রায় বিষে আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। এবার আমরা আমার একটু বক্তব্যে ফিরে যাই। বাংলার ব্রতচারী সমিতির অধিনেতা, প্রাক্তন রাজ্যপাল, প্রাক্তন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি শ্রী শ্যামল কুমার সেন মহাশয়কে আমি সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি আমাদের কয়েকটি কথা বলার জন্য। নমস্কার। এবার আমরা অনেক অসুবিধের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি করতে পারছি, কারণ আমাদের যিনি মূল ব্যক্তি ছিলেন অহিনবাবু, উনি খুবই অসুস্থ, আরও কয়েকজন খুব অসুস্থ হয়ে পড়েছে। তার মধ্যেই বাবু উনি সব চালাচ্ছেন এবং ওর প্রচেষ্টায় এটা বোধহয় করা সম্ভব হলো, কারণ একসঙ্গে অসুস্থ হয়ে পড়াটা খুব রেয়ার, আগে কখনো ঘটে যে। আর এরা প্রকৃতই ভালোবাসে, অনিনবাবু বলুন বা আমাদের বাণী, ওরা প্রাণ দিয়ে ভালোবাসেন এবং ওরা এর যে উদ্দেশ্য আমাদের গুরুসদয় দত্ত মহাশয়
উনি একজন আইসিএস ছিলেন। আইসিএস হয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরেছেন এবং সেখানকার যে একটা পল্লী বাসীদের চিন্তাধারা, তারা কি করছে না করছে, সাধারণত আইসিএসরা অনেক কাজের মধ্যে নিজেরা অ্যাডুপ থাকে, কিন্তু উনি তা ছিলেন না। উনি বাংলার যে একটা ঐতিহ্য, বাংলার যে নিজস্ব ভাবনা, সেটাকে প্রকাশ করতে চেয়েছিলেন সারা বিশ্বের কাছে, এবং তিনি সেই কাজটা করে গেছেন। আপনারা তা একটু পরেই দেখবেন আরো অনেক নৃত্য, অনানৃত্য, যেগুলো মুগ্ধ করে মানুষকে। আপ্রাণ এই মানুষটি চেষ্টা করেছেন বাংলার ঐতিহ্যকে ধরে রাখার। আমরা আজকে অবশ্য শহরে এই ব্রহ্মচারী অনেক কমে গেছে, কিন্তু করলে অনেক ভালো হবে। এখানে যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রয়েছেন, উনি আরো অনেকে আছেন বিশিষ্ট ব্যক্তিরা, তারা সকলে মিলে চেষ্টা করে আমরা এই ঐতিহ্যটাকে ধরে নিয়ে যদি কাজ করি, তার একটা অমূল্য কাজ হবে। আপ্রাণ চেষ্টা করে গেছেন অয়নবাবু। হ্যাঁ, উনি শিক্ষা দিতেন, কিন্তু বিশেষ অসুস্থ, আর আরো অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তার মধ্যে এত কম লোক নিয়ে আমরা যে আজ করতে পারছি অনুষ্ঠানটা, এবং যে অনুষ্ঠানটা আপনাদের মুগ্ধ করবে, এখন সেটা শুরু হবে। আপনারা, আপনাদের সহযোগিতা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। সেই ভেবে আমরা সকলে একসঙ্গে মিলিত হয়ে কাজ করে যাই, তাহলে বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে পারবো। ধন্যবাদ, নমস্কার। বীরভূমের জেলা শাসক থাকাকালীন গুরুসদয় দত্ত জেলা শাসক হিসেবে একটি নাচ দেখেছিলেন একটি অনুষ্ঠানে। ছেলেরা মেয়েদের পোশাক পরে নাচ কাটছে, কিন্তু সেই নাচটা মোটেই নারী সুলভ নাচ নয়। সেই নৃত্যের মাঝে মাঝে তারা যে হুঙ্কার দিচ্ছে এবং তাদের যে কলা কৌশল, যে শারীরিক পটুতা, তারা প্রমাণ করে দিচ্ছে মোটেই সেটা নারী সুলভ নাচ নয়। সেই নৃত্যের শেষে গুরুসদয় দত্ত সেই নাচের দলকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা এটা কি নাচ নাচছ? বলছে, বাবু, রাই বিষা নাচ। রাই মানে রাধা, অর্থাৎ নারীর প্রতীক। সেই মেয়ের পোশাক পরে নাচছে বলে তাই বলছে রাই বিষা নাচ। আর জিজ্ঞাসা করছে এটা তোমরা কোথা থেকে শিখেছো? বলছে বাপ ঠাকুরদার থেকে। অর্থাৎ একটা বংশ পরম্পরায় এই নাচটা চলে আসছে। সেটা গুরুসদয় দত্ত শুধু তাদের কাছ থেকে শুনেছিলেন এবং পরবর্তীকালে তিনি ইতিহাস থেকে পুনরুদ্ধার করেছিলেন। ওটা রায় বিষা নাচ নয়, ওটা রায় বিষে নাচ। রাঢ় বাংলায় রায় বাঁশ, অর্থাৎ শ্রেষ্ঠ বাঁশের হাতিয়ার নিয়ে যারা যুদ্ধ করত, এরকম একটা পরাক্রমশালী জাতি সেখানে ছিল। পরবর্তীকালে সেই সাম্রাজ্যবাদী ইংরেজ সরকার তাদেরকে ছলে বলে কৌশলে জেলে পুড়ে নানা রকম অত্যাচার করত, যার ফলে সেই বীরভূম থেকে রায়বেশেরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছিল তাদের রুজি রোজগারের জন্য। এবং গুরুসদয় দত্তের সেই যে পুনরুদ্ধার যে নাচ, রায় বিষা নাচ, যেটা বাংলার যুদ্ধ নৃত্য বলে আমরা বলতে পারি, এবং আমরা বাংলার ব্রতচারী সমিতি দাবি করে এটা বাংলার জাতীয় নৃত্যের পর্যায়ে পড়ে। সেই যুদ্ধ নৃত্য রায় বেশে আমাদের এখনকার উপস্থাপনা।
চন্দ্র সূর্য তারায় ভরা ওম তেরায় বিশাল ধরা ওরে সোনার বাংলা ভূমি তোরে তাহার মাঝে ব্রহ্মপুত্র তিস্তা কোশি গঙ্গা ধারার সাজে এই ভূমির অখণ্ড ধারায় বিশ্বে পালি জীবশান্ত দিয়ে স্বর্ণভূমি সুবর্ণ বাঙালি যুগে যুগে মুসলমানের ঘরে যারা এই ভূমিতে বাংলা ভাষা চতুর প্রদীপ জ্বলি এই ভূমির অখণ্ড ধারায় বিশ্বে পালি জীবশান্তি স্বর্ণভূমি এখানে আমাদের শিক্ষার্থীরা আছে, প্রশিক্ষক আছে এবং অনেক পুরনো প্রতিযোগিতার এর মধ্যে রয়েছে। তার সাথে সাথে গুরু সংগ্রহের সময় হলে সেই রাজনীতির যে বংশধর তাদের সাথে বাংলার প্রতিযোগের সমিতির যে যোগাযোগ এখানে রাজনীতির বংশধর আমাদের এখানে আছে, যে বর্তমান যে রাজনীতির বংশধর তারাও আমাদের সাথে রয়েছে। বাংলার প্রতিযোগের সমিতি এই লোকশিল্পীদের আজ থেকে নয়, সেই 1954 সাল থেকে বাংলার প্রতিযোগের সমিতি তাদের সাথে আছে। আমরাই বাংলার প্রতিযোগের সমিতি করব 1954 সালে এই রাজনীতির দিনে কলকাতার দিকে পদযাত্রা করেছিল এবং তাদের প্রত্যেককে আমরা একটা বাৎসরিক সম্মান দিয়ে থাকি, যদিও সেটা খুবই কম, কারণ এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বাংলার প্রতিযোগী সমিতি সমস্ত সদস্য এবং শুভান্বিত দায়িত্বের অনুদানে এই সমিতি আজকে চলছে। এবং এই সমিতি এমন একটা সমিতি, একটা বাংলা তথা ভারতবর্ষের মধ্যে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা এই সমিতিকে বাঁচিয়ে রেখেছে বছরের পর বছর, বংশ পরম্পরায় সেটা চলে আসছে। সেই বাংলার প্রতিযোগী সমিতি এবং বাংলার এই কৃষ্টি সংস্কৃতিকে নিয়ে এই নৃত্যের যে ভান্ডার তাকে নিয়ে বাংলার প্রতিযোগী সমিতি 1982 সালে ভারত এশিয়ায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। 1982 সালে সোভিয়েত ইউনিয়নে ভারত উৎসবে বাংলার প্রতিযোগী সমিতির শিল্পীরা সেখানে অংশগ্রহণ করেছিলেন। 1986
রিপাবলিকের ফেস্টিভ্যালে বাংলার ব্রতচারী সমিতি অংশগ্রহণ করেছিল। আমরা স্যাফ খেলছে বাংলার ব্রতচারী সমিতি এই রায় বেশে নৃত্য যুব ভারতী ক্রীড়াঙ্গনে হাজার রায় বেশে নিয়ে সেখানে নৃত্য করেছিল। হাজার ছেলেরা সেখানে রায় বেশে নৃত্য উপস্থাপন করেছিল। বাংলার ব্রতচারী সমিতি এইভাবে এগিয়ে চলেছে। আমরা আহ্বান করছি এখানে বাংলার ব্রতচারী সমিতির সাথে আপনারা সংযুক্ত হয়ে বাংলার এই কৃষ্টি বাংলার এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলুন, কারণ আগামী প্রজন্মের কাছে এটা পৌঁছে দিতে হবে যাতে তারা সঠিক মানুষ হওয়ার লক্ষ্যে এগিয়ে চলে। প্রতি পদে আজকাল পরস্পরের যে একটা আশঙ্কা তার থেকে মুক্ত রাখার জন্য ছেলে মেয়েদের এই ব্রতচারী আন্দোলনের সাথে যুক্ত করতে হবে এবং ব্রতচারী পতাকা রাখতে হবে। বাংলা ব্রতচারী সমিতি সেই কাজটা একভাবে করে চলেছে। আজকে এই অভিপ্রদর্শনীতে ব্রতচারী যেসব নায়ক প্রশিক্ষকরা অংশগ্রহণ করলেন এবং যারা ছাত্রছাত্রী যারা শিক্ষার্থী আছেন আমাদের সকলের মধ্যেই আছেন কেউ ছাত্র বিদ্যালয়ের, কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেউ মহাবিদ্যালয়ের ছাত্র বা শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন, মহাবিদ্যালয়ের শিক্ষিকা আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আছেন। 100 দিনের কাজ করা, যারা 100 দিনের কাজ করে তাদের জীবিকা অর্জন করেন সেরকম মানুষ এর মধ্যে রয়েছেন। আছেন বিভিন্ন যার কর্ম থেকে অবসর নিয়েছেন, অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এর মধ্যে রয়েছেন। এইভাবেই বাংলা ব্রতচারী সমিতি সবাইকে নিয়ে এগিয়ে চলেছে এবং আগামী দিনে এইভাবেই এগিয়ে চলবে। আশা করি আপনাদের সবার সহযোগিতা আমরা পাবো। আপনারা এগিয়ে আসবেন, আপনাদের ছেলে মেয়েদের সাথে আপনারা অভিভাবকরাও এতে অংশগ্রহণ করবেন। আপনারা দেখছেন রায়বেশের নৃত্যের কসরত। এই কসরত ছাড়া রায়বেশের নৃত্য সম্পূর্ণ হয় না এবং এই রায়বেশের নৃত্যের কসরতের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে তারা শরীর গঠন করেন। এরকম নিজের জন্মভূমির মাটি গায়ে মেখে এইভাবে শরীর সংগঠিত হয়।
আপনারা দেখছেন রায়বেশে নৃত্য কীভাবে কসরত তারা করছে। এইভাবে গ্রামে গঞ্জে এই নৃত্য পরিবেশিত হয়। বাংলার ব্রতচারী সমিতি বাংলার এই নৃত্য শৈলীকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছে। এইভাবে বাংলার ব্রতচারী সমিতি এগিয়ে চলছে। রায়বেশে নাচ সম্পূর্ণ হয় না যদি না আমরা কসরত করি। আর এই কসরতগুলো পরপর যা দেখলেন, কারোর নাম ছোট দিগবাজি বা গরু, আবার বড়গুলো গরুর গাড়ির চাকা। এখন যেটা হচ্ছে চড়ক গাছ, শীতকালে চৈত্র মাসে চড়ক ঘুরছে। যারা ঘোরাচ্ছে এদের মধ্যে বীরভূমের এমনকি বাবা ছেলে আছে, জ্যাঠা ভাইপো আছে, আর সবার মাঝে আছে মাধবজি, যিনি গুরুজি রায়বেশে যাদের কাছে পেয়েছিলেন রামপদজি, কালীপদজি। এই রামপদজির নাতি, সরাসরি নাতি আমরা এখনো মাধবজিকে পাচ্ছি। রক্ষাকর আছে, রক্ষাকরের ছেলে আছে। এরা রায়বেশীকে এখনো বীরভূমের চারকোল গ্রামে ধরে রেখেছে। রায়বাসের শ্রেষ্ঠ হাতিয়ার নিয়ে এরা যুদ্ধ করত। এটাকে কেউ বলে টায়ারের চাকা, বড় চাকা। আগে বুক ডন, ডবল ডন এগুলো আমরা দেখেছি। তারপর এই যে রক্ষা করছি ছেলে, এটা যে পালন, রায়বেশের বিখ্যাত ভঙ্গি পালন। এই পালনটা খুব কঠিন, এটা চেষ্টা করলে অনেক কষ্ট করে শিখতে হয়। তবে আমরা চিরকালই প্রতিটি গ্রামের মাঠে কেন সারা দেশে আমরা একটাই কথা বলি, কেন বিদ্যালয় বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে রায়বেশের চর্চা শিক্ষণ সূচিতে থাকবে না? কারণ বিনা খরচে আমরা শরীর চর্চা করবো। মাধবজি লাঠি ঘোরাচ্ছে, রামপদজির নাতি যাদের কাছ থেকে গুরুজি রায়বেশে পেয়েছেন, এখনো 60-এর কাছাকাছি বয়স, আজও সে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিচ্ছে। অনেকবার বিদেশে গেছে অনেকে দলের সঙ্গে। আমরা যখন 27 সালে অবিভক্ত রাশিয়ায় যাই, তখন আমাদের 11 জন ছেলে, 6 জন মেয়ে ছিল। ছেলেরা রায়বেশে সমস্ত জায়গায়, শুনলে অবাক হবেন, রাশিয়াতেও আমরা খালি গায়ে রায়বেশে করেছি, ঢালি করেছি, মেয়েরাও সঙ্গে ছিল। তাই এটা একটা ঐতিহ্যবাহী নাচ। প্রত্যেক বিদ্যালয়ে বিদ্যালয়ের চর্চা করা উচিত, শিক্ষণ সূচিতে থাকা উচিত। বড় অদ্ভুত ব্যাপার, যখন আমরা ইংরেজের সময় শিক্ষা দপ্তরের অধিকর্তা জেমস বুকানান এই নাচকে শিক্ষণীয় বলেছিলেন, কিন্তু স্বাধীনতার পর অনেক পরে কিছু কিছু হলেও এখন আর হয় না। তবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং আমাদের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ সূচিতে এই নাচ আছে, তারা চর্চা করে। আর এই প্রসঙ্গে বলি, বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে একসঙ্গে রায়বেশে করে, যেটা আগে কখনো করতো না। কারণ আজকে মেয়েরা সারা পৃথিবীতে অনেক এগিয়ে, বাংলার মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই। আজকে আপনারা যদি ইলেকট্রনিক মাধ্যম দেখেন, দেখবেন সেখানে বহু মেয়েদের রায়বেশে হচ্ছে। তাই আমরা গর্বিত, গুরু সদয় দত্ত যে নাচ আমাদের শরীর চর্চার জন্য দিয়েছিলেন, তা এখনো চর্চা চলছে। নিঃসন্দেহ বলুন, আরেকবার হবে, আরেকবার করবে। মাধবজির ওপরে যে লাভ দিচ্ছে, সে রক্ষা করে ছেলে, যার হাতে এখন যাচ্ছে রঞ্জিতজি, এও রায়বেশে পরিবারে যাচ্ছে। এরা 5 বছর আছে, আমাদের ছেলেদের তালিম নেন, কসরত শেখান, দোল বাজনা শেখান।
দোলের মধ্যে আছে জগন্নাথজি, একদম বাঁধিয়ে সবচেয়ে ছোট্ট মানুষ, বহুদিন ধরে রাজেশে দোল বাজাচ্ছে আমাদের এখানে। রক্ষাগড় রঞ্জিত, এটাকে বলে জমদুয়ার। দেখুন যে অদ্ভুত ভাবে এক জায়গাতে দাঁড়াবে। কেন বাংলার ছেলেরা এগুলো শিখবে না? কেন শিক্ষণ সূচিতে শরীরচর্চা এগুলো থাকবে না? আমরা বহুবার বলেছি, সব জায়গায় বলেছি, কিন্তু কোনো কাজ হয় না। আমাদের কোনো যন্ত্রপাতি লাগে না, শুধু চাই একটুখানি জায়গা আর আপনাদের স্বীকৃতি। প্রত্যেক বিদ্যালয়ে বিশেষ করে ছেলেদের এই চর্চা করা যায়। রায়বেশের সঙ্গে এই রায়বেশের নাচকে কেন্দ্র করে মানুষ গড়ার আন্দোলন, প্রতিকারী আন্দোলন শুরু হয়েছিল। গুরুত্ব করেছিলেন, তাই একটা নাচকে কেন্দ্র করে এত বড় একটা মানুষ গড়ার আন্দোলন আজও রয়েছে। দেখুন ভারসাম্য বজায় রেখেছে সামনের জন এবং পিছনের জন। একবারে ওলট পালট একজন আরেকজনকে নিয়ে চলছে। যাদের দেখছেন বয়স কিন্তু 50 কাছাকাছি পারও হতে পারে, মানবের 60-এর কাছাকাছি একদম কাছে চলে গেছে। এরা নিয়মিত চর্চা করে, মাধবের চুল ধরে একদিকে রঞ্জিত আর একদিকে রক্ষা করে ছেলে সুমন। রক্ষাগড় পাশে দাঁড়িয়ে আছে। এরা কিন্তু আজও দিনমজুর, যদিও সরকারের কাছ থেকে ভাতা পায়। আর এই প্রসঙ্গে বলি, রায়বেশে নাচ যখন সংগ্রহ করা হয়, তারপর 1934 সাল থেকে বাংলার নদীচারী সমিতি গুরুসদয় দত্তের ব্যবস্থাপনায় আজও এদের পরিবারকে সম্মানীয় ভাতা দিয়ে থাকে। 1932 থেকে 2025 এরা কিন্তু বাংলার নদীচারী সমিতি থেকে সামান্য হলেও আজও ভাতা পায়। বর্তমানে রাজ্য সরকার কিছু বছর হলো এদেরকে শিল্পী ভাতা দিচ্ছেন, এটাও একটা কম কথা নয়। কিন্তু আমরা গর্বিত, বাংলার নদীচারী সমিতি এই সম্মান ওদেরকে দিয়ে যাচ্ছে 32 থেকে 2025। এখন মাঝখানে দেখুন এক পায়ে রংটা চলবে। হাতির পিঠে চড়ে রায়বেশেরা এবছরের পূর্ণাঙ্গ শিবিরের প্রশিক্ষণ শেষের যে অভিপ্রদর্শনী সূর্য পাটে গেল, আর আমরাও রায়বেশের দল হাতির পিঠে চড়ে আমরা বিজয় পতাকা উড়িয়ে এগিয়ে চলেছি। আমরা আমাদের আজকের সবাই ওখানে বসে পড়বে। আমরা আজকের অভিপ্রদর্শনী এখানে শেষ হলো। এবার আমি আমাদের মাননীয় প্রধান সচিব শ্রী কমলেশ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। ইংরাজি বছরের শেষ দিনে আজকে আমরা আমাদের শিবির এখানে একটি সমাপ্তি ঘোষণা করব। প্রতি বছরই ইংরাজি বছরের শেষ দিনেই আমাদের শিবির শেষ হয় এবং দীর্ঘদিন ধরে এই ব্যবস্থাপনাটা চালু আছে।
এখানকার স্থানীয় মানুষ, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় মানুষ আমাদের যেভাবে সাহায্য সহযোগিতা করেন এবং করেন বলেই আমরা কিন্তু আজকে এইরকম একটি অনুষ্ঠানকে দীর্ঘ 66 বছর ধরে টেনে নিয়ে যেতে পেরেছি। গুরুজির কৃপা আছে নিশ্চয়ই, আমাদের প্রতি আশীর্বাদ আছে, তাই তাকে সম্বল করে আগামী দিনে আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতায় এই ব্রতচারী গ্রামকে নবরূপে আমরা যদি সাজিয়ে আপনাদের উপহার দিতে পারি এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ছেলে মেয়েদের ব্রতচারী বা অন্যান্য প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করতে পারি, সেটাই হবে আমাদের এই মুহূর্তে লক্ষ্য। এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা চাই আপনাদের সক্রিয় সহযোগিতা এবং সহানুভূতি। যে সমস্ত বিদ্যালয় এবং প্রতিষ্ঠান থেকে ছেলেমেয়েরা এসেছেন তারা এই শীতেতে একটু বেশি কষ্ট পেয়েছেন, এটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু এই কষ্টের মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা পাবো। অর্থাৎ আগামী দিনের ব্রতচারী নায়ক হবেন আপনারা, প্রশিক্ষক হবেন আপনারা, এবং আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই ব্রতচারী প্রশিক্ষণ চালু হোক, ব্রতচারী বেঁচে থাকুক এবং ব্রতচারী শুধুমাত্র বাংলার নয় সারা ভারতবর্ষের ঐতিহ্যকে বহন করবে এবং তার মাধ্যমে আমরা গুরু সদয় দত্তের প্রতি আমাদের শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা এবং আমাদের প্রণাম জানাতে পারবো। এই আশা রেখে আপনাদের সকলকে আমাদের তরফ থেকে অর্থাৎ বাংলার ব্রতচারী সমিতির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। সবাই উঠে দাঁড়াবেন। আমরা সবার প্রিয় পর্ব ব্রতচারী পদ্ধতিতে আমি ওড়িশা গার্লস প্রাথমিক বিদ্যালয় দ্বাদশ তাদের ছাত্রীরা আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তাদের সেই ছাত্রছাত্রীদের স্কুলের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক যারা এসছেন তাদের প্রত্যেককে বাংলার ব্রতচারী সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এই 66তম সমাপনান্তিম অনুষ্ঠানে উপস্থিত হয়ে অংশগ্রহণ করার জন্য। এবার সবার প্রিয় তারাই মোদের সবার প্রিয়, তারাই মোদের সবার প্রিয়, সকলের আদরণীয়, সকল গুণে বরণীয়, সকলের আদরণীয়, সকল গুণে বরণীয়, বিভূত মায়ের মিনতি, দীর্ঘ জীবন তাদের দিও, সুস্থ জীবন তাদের দিও, সফল জীবন তাদের দিও, মোদের প্রীতি জড়িয়ে দিও, মোদের গীতি জড়িয়ে দিও, মোদের স্মৃতি জড়িয়ে দিও, মোদের প্রীতি মোদের গীতি মোদের স্মৃতি জড়িয়ে দিও। জয় 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 তাদের দিও, জয় 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 তাদের দিও। তারাই মোদের সবার প্রিয়। গুরুজি আলাপ গুরু জি গুরু জি ইয়ে 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 ইয়া যশোবা জয় সোনার বাংলা, যশোবা জয় সোনার ভারতে, যশোভূ জয় সোনার ভুবনে, চিরধন্য সুজলা ভূমি বাংলার, জয় জয় সোনার বাংলার, জয় জয় ভাষার বাংলার, জয় জয় ভাষার বাংলার, জয় স্বভাবের বাংলার, ধারারূপ ছন্দের বাংলার, শস্যের শিল্পের শৌর্যের বীর্যের লোকের ঐক্যের জ্ঞানের, জয় অবদানের বাংলা। অনুষ্ঠান শেষ।
পুরুষোদয় দত্তকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার এই সাবলীল উপস্থাপনটি এখানেই শেষ করলাম। সঙ্গে থেকে উপভোগ করুন এই রকম নানান আঙ্গিকের মনোমুগ্ধকর উপস্থাপন। সকল শ্রোতা দর্শক বন্ধুগণকে জানালাম আগামী নতুন বছরের আন্তরিক ভালোবাসা। শুভেচ্ছান্তে চিত্রগ্রাহক ও উপস্থাপক শ্যামল কুমার চ্যাটার্জি।